রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকার নাগরিকবৃন্দের সমন্বয়ে পুলিশের মতো বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মিরপুর মডেল থানাধীন এলাকার নানা সমস্যা ও সমাধান এবং করণীয় বিষয়বস্তু নিয়ে পুলিশের সাথে কথা বলেছেন এলাকাবাসী। এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট, হাসান মো. শওকত আলী। এই সময় এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সুশীলসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত থেকে এলাকায় মাদক সন্ত্রাস, ইভটিজিং সহ নানা সমস্যা ডিএমপি এই অতিরিক্ত কমিশনার বরাবর তুললে সবকিছু সমাধানের আশ্বাস দেন তিনি। আমি পুলিশের একটা ভূমিকা নিয়ে ছোট্ট একটা কথা বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছিল 17 জুলাই বাইতুল মোকাররমে জানাজা অংশগ্রহণ করেছি। আমাদের মহাসচিব মির্জা ফখরুল বলা যায় অন্যতম একটা হটস্পট। এই ব্যাপারে পুলিশকে আরেকটু কঠোর হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং দেখা যাচ্ছে পুরো বাংলাদেশ ব্যাপী একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির চেষ্টা করা হচ্ছে। একদম ভঙ্গুর হয়ে গিয়েছিল। এটা আস্তে আস্তে আপনারা এটা ইমপ্রুভ করছেন, এটা অবশ্যই প্রশংসনীয়। আগের দিকে অনেক মানবিক পুলিশ হয়েছে। আমরা থানায় তদবিরটা সবচেয়ে প্রথম কথা হচ্ছে থানায় তদবিরটা আমরা বন্ধ করে দিই, পুলিশকে পুলিশের কাজ করতে দিই। এছাড়াও সভায় মাদকের কিছু গুরুত্বপূর্ণ স্পটের কথা উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় এলাকাবাসী। গত 5ই আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তা ফিরিয়ে আনতে এবং পুলিশকে সহযোগিতা করতে মতবিনিময় সভায় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান ডিএমপির অতিরিক্ত এই পুলিশ কমিশনার। এ সময় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মিরপুর জোনের উপ পুলিশ কমিশনার মাকসেদুর রহমান, মিরপুর জোনের এডিসি ফারজানা, মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন, পুলিশ পরিদর্শক সাজ্জাদ রুমন সহ মিরপুর মডেল থানাধীন এলাকার সামাজিক ব্যক্তিবর্গ। আমরা আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের পাশে থেকে আমরা এই দেশকে গড়ে তুলতে চাই এবং আমরা আপনাদের সহযোগিতা সবসময় চাই। যে এখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, আমাদের উপ পুলিশ কমিশনার মিরপুর বিভাগ রয়েছেন সম্মানিত। যে আমি বলবো আগামী 1 সপ্তাহের মধ্যে গোয়ালপাড়ার যে মাদক স্পটের কথা বলা হচ্ছে, আমাদের অনেক বক্তার মুখে উঠে এসেছে, 1 সপ্তাহের মধ্যে এটা নির্মূল হবে ওখান থেকে।